হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা? আমি আছি আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমারই ছোট্ট পরিবার থেকে। আজ দেখেই বুঝতে পারতেছেন আমি কোথায় আছি, মানে গ্রামে, সবুজের বুকে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি সবুজের মাঝে হারিয়ে যাই। এরকম একটা সুন্দর বাতাস দেখে আর নিজেকে আটকে রাখতে পারিনি। অনেকটা বাতাস বইতেছিল, তাই ভাবতেছি এই সবুজের মাঝে আমি একটু হারিয়ে আসি তো। আমার কাছে ভীষণ অনেকটাই ভালো লাগছিল জানেন। বাতাস আর বাতাস, শুধু দক্ষিণা বাতাস আসতেছে। আর এই মাঠের মধ্যে দেখেন গরু ছাগল ঘাস খাচ্ছে, কি যে ভালো লাগতেছে। আর ওই যে জায়গাটা দেখতে পাইতেছেন আমি এখন কোথায় আছি জানেন? আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সোজা বর্ডার দেখা যাচ্ছে। ওই বাগানগুলি কিন্তু আগরবাতি বাগান, তারপরে কি যে বলে, আর এখানে সব জাতীয় গাছপালা আছে, ওষুধি গাছ, সব গাছ পাওয়া যায় আমাদের এলাকায়। আমি যেখানে আছি এটা কিন্তু আমাদের গ্রাম, আমার বাড়ির পাশেই। এই তো শসাগুলি দেখতেছি, অনেকগুলি শসা বড়ই হয়ে যাচ্ছে আর অনেকগুলি একেবারে ছোট। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। আমি এখন রান্না করব, আপনারা আমার সাথে থাকুন। জানো আপু ভাইয়েরা, আজকে রান্না করতে গিয়ে কি কাণ্ড না করলাম। আমার এই কথা শুনে আপনাদের হাসি পাবে এবং আমারও হাসি পাচ্ছে। কি অবস্থা! রান্না করিনি, রিফাকে হাসতে হাসতে আমার জীবন শেষ করে নিয়েছি। এখন আমি রান্না করব গরুর বট, বুড়ি রান্না করব। আর এখানে আমি বড়িটা কি করছি জানেন? প্রথমেই আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ এমন পরিমাণে করে নিয়েছি, এতটাই নরম করে ফেলছি কি বলবো। মনে হচ্ছে আজ আমি প্রথম রান্না করতেছি, মনে হচ্ছে আমি প্রথম। এখানে রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে তো দেখতেই পাইছেন রেগুলার সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার হওয়ার পর এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। দেওয়ার পর হালকা পানি দিয়ে আমি কষিয়ে নেব। এরপরে অ্যাড করে দেব গরু মরিচ। যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। এতক্ষণ তো ভক ভক করলাম, এবার না হয় রান্নাটাই করে নেই মনোযোগ দিয়ে। যে সকল আপু ভাইয়েরা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে করে নিতে পারেন। আর যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন কিন্তু মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। এই তো দেখুন আমি কি অবস্থা করে নিয়েছি সিদ্ধ করতে করতে। যাই হোক, এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি অ্যাড করে দেব। আমি এখন রান্নাটা করে নিই, আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করে যাবেন আমার আপুমনিরা এবং ভাইয়েরা। আর অনেক নতুন বন্ধুরা আপুরা আছে, আপনারা আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে বন্ধ করেছে, বন্ধ করে নিন। প্লিজ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন, তাহলে সোজা আপনাদের পরিবারে আমি চলে যেতে পারবো। রান্নার ফাঁকে দেখেন কি সুন্দর বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির আওয়াজ কি বলবো, অনেকটাই ভালো লাগছিল আমার কাছে। আর এ পাশে করলা ভাজা করে নিয়েছি, আর এখানে আমি বট রান্না করে নিয়েছি, আর এখানে মাছটা রান্না করে নিয়েছি।
অনেক তো বকবক করলাম, আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।